বসন্তেই ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি বঙ্গজুড়ে। বাড়তে থাকছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। তবে সকালবেলা ব্যাপক গরমে হাঁসফাঁস অবস্থা হলেও বিকেল হতেই নামল শিলাবৃষ্টি। মার্চের মাঝামাঝি সময়ে বাঁকুড়ার গরমে অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা, কিন্তু ছুটির দিনে বোনাস খামখেয়ালি আবহাওয়া। এদিন বিকেলবেলায় শিলাবৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলার একাধিক জেলায়। টানা প্রায় 20 মিনিটের বেশি সেখানে শিলাবৃষ্টি পড়তে থাকে। কালো মেঘে ছেয়ে যায় আকাশ, সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। স্বাভাবিকভাবেই স্বস্তিতে এলাকার বাসিন্দারা। সপ্তাহান্তে আবহাওয়ার এই অসামান্য উপহারে স্বস্তিতে এলাকাবাসী। গরমের হাত থেকে খানিকটা রেহাই পেলেন তারা, তা বলাই বাহুল্য। হঠাৎ করে কালো মেঘ, তারপরে ঝড় হালকা ঝড় হলো, তারপরে শিলাবৃষ্টি, প্রচন্ড শিলাবৃষ্টি হলো। মানে আলু মানে চাষে যদি সব উঠে গেছে, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত। এক দুটো ঘরের অ্যাডভেস্টারও ভেঙে টেঙে গেছে। প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট 15-20 হয়েছে। মানে যেটা আরো বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হতো। ঘরবাড়ি কি ক্ষতি হয়েছে? ঘরবাড়ি কিছু ঘরবাড়ি ক্ষতি হয়েছে, বিরাট কিছু না, মোটামুটি হয়েছে, কম বেশি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে কি শিলাবৃষ্টি? হঠাৎ করে শিলাবৃষ্টি। বড় বড় শিল পড়লো তো? হ্যাঁ, বড় বড় শিল। মোটামুটি প্রথমে ছোট দিয়ে শুরু হলো, তারপরে বেশ মাঝারি থেকে বড় ভালোই হলো। ভালোই তাহলে শিলাবৃষ্টি? হ্যাঁ, ভালোই শিলাবৃষ্টি হলো। মাঠ ফাটগুলো ঘুরে দেখলে পরে বুঝতে পারবেন যে মাঠের দিকে কেমন শিলটা এখনো জমে আছে। এখন তো ছেড়ে গেছে, জমে আছে, মানে অনেকক্ষণ আগেই ছেড়েছে, তবু কত শিল জমা হয়ে আছে দেখতে পাবেন। চাষের তো ভালোই ক্ষয়ক্ষতি হলো। চাষের মোটামুটি ক্ষয়ক্ষতি হলো, তিলের প্রচুর ক্ষতি হয়ে গেল, যেগুলো তিল বোনা হয়েছিল। আলু তো উঠে গেছে, তিলের ক্ষয়ক্ষতিটা হয়ে গেল। থাকেনি। হঠাৎ করে 4:45 নাগাদ তীব্র বেগে কাল বৈশাখী, তার সাথে শিলাবৃষ্টি, এবং শিলা বা যা সাইজ এবং যা গতিবেগ, তাতে যারা চাষি মাঠে এখন আলু তুলতে পারেনি তাদের সমূহ ক্ষতি। আলু পচে যাবে এবং ওই শিলের স্পিডের চোটে আলু ক্ষতবিক্ষত হয়ে যাবে, ও আলু কোনোভাবে আর রিকভারি করা যাবে না। প্রাকৃতিক বিপর্যয় আজকে চাষিকে শেষ করে দিয়ে গেল। এখন ভরসা শুধু সরকার বাহাদুর। তবে আগামী 20 মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতে বৃষ্টি হতে পারে 20, 21 এবং 22 তারিখ। এছাড়াও পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে উপকূলবর্তী এলাকায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় থাকবে মনোরম পরিবেশ। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চলে। সতর্কতা জারি রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং আলিপুরদুয়ারের কিছু অংশে। এক কথায় ভরা বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনায় হতবাক গোটা বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।